নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নিশীথে। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। গভীর রাত্রির স্তব্ধতা ভেদ করিয়া একটা আকুল আর্তনাদ উঠিল। আগুন লেগেছে, আগুন! সুপ্ত নরনারী চমকিয়া জাগিয়া উঠিল। কোথায় আগুন? আশঙ্কায় তাহাদের বুক কাঁপিতেছিল, মুখ শুকাইয়া গিয়াছিল। তাড়াতাড়ি জানালার পানে সকলে ছুটিয়া আসিল। ওই দূরে অগ্নির লেলিহান শিখা গর্জিয়া উঠিয়াছে। চারিধার কে যেন লাল রঙে রাঙাইয়া তুলিয়াছে, যেন নিশীথিনীর কমনীয় কোমল কণ্ঠে কে তীক্ষ্ণ ছুরি বসাইয়া দিয়াছে। নিশীথিনীর কণ্ঠ ছিঁড়িয়া উষ্ণ লোহিত রক্তধারা উৎসের মতো ঝরিয়া পড়িয়াছে। উন্মাদের মতো ব্যগ্র লোকজন আগুন লক্ষ্য করিয়া ছুটিয়া চলিল। শহরের প্রান্তে গরিবদের বস্তি, দীনদুঃখীর মাথা গুজিবার আশ্রয়। খড়ে ছাওয়া জীর্ণ পাতার ঘর, তাহারই উপর হুতাশনের রোষ দৃষ্টি পড়িয়াছে। রক্ষা নাই, রক্ষা নাই। এ রুদ্র রোষানল থামাইবার এতটুকু সামর্থ্য সে জীর্ণ পাতার ঘরের শীর্ণ কঙ্কালের কোথাও নাই, কোথাও নাই। সারা দিন ধরিয়া গরিবের দল ধনীর চলিবার পথ হইতে কাঁটা বাছিয়া তুলিতে গিয়া দেহে রক্তপাত করিয়া আসিয়াছে। বিলাসীর সজ্জিত ভবনে সম্ভোগের উপকরণ সাজাইয়া একমুঠা অন্নের জোগাড় করিয়া ফিরিয়াছে। এখন প্রসন্ন চিত্তে স্ত্রী পুত্রের মধুর সঙ্গলাভে বেচারি দিনের শ্রান্তি ভুলিয়া সুখে নিদ্রা যাইতেছিল। তাহাদের এই নিশ্চিন্ত নিদ্রা সুখ নিষ্ঠুর ভাগ্যদেবতার সহ্য হইল না। তাই তাহার উষ্ণ নিঃশ্বাসে আজ উপায়হীন বান্ধবহীন দরিদ্রদের সর্বস্ব বুঝিবা পুড়িয়া ছারখার হইয়া যায়। মা ছেলেকে কোলে তুলিয়া, স্বামী স্ত্রীকে বুকে ধরিয়া পাগলের মতো ঘর ছাড়িয়া বাহিরে ছুটিল। মৃত্যুর দামামা বাজিয়া উঠিয়াছে। ওরে, কে কোথায় আছিস? আয় আয়, মৃত্যু কোল পাতিয়াছে, ছুটি আয়। নিদ্রা যাইবার পূর্বক্ষণে অদৃষ্টকে ধিক্কার দিয়া মৃত্যুকে আহ্বান করিয়াছিল। মৃত্যুকে এখন সম্মুখে দেখিয়া তাহার কাছ হইতে দূরে পলাইবার জন্য সেও অধীর আগ্রহে ছুটিয়া চলিয়াছে। পাশাপাশি অসংখ্য ঘর, সুখ দুঃখ হর্ষ বেদনার রঙ্গভূমি। এই অসংখ্য ঘরে মুহূর্তে একটা চাঞ্চল্য জাগিয়া উঠিল। ভয়ের একটা নিকষ কৃষ্ণ শিখা ঘরগুলাকে বিদ্যুতের মতোই চিরিয়া দিয়া গেল। একটি ঘরে রুগ্ন স্বামী দুর্বল দেহে পড়িয়াছিল। স্ত্রীর সহিত পূর্বাহ্নে তাহার বিষম কলহ হইয়া গিয়াছিল। স্ত্রীকে অকথ্য গালি দিয়া স্বামী তাড়াইয়া দিয়াছিল। স্ত্রীও সতেজে স্বামীর মুখের ওপর বলিয়া গিয়াছিল, এই চললুম, যদি আর কখনো ফিরি। স্ত্রী একটা উৎকট শপথ করিয়া বিদায় লইয়াছিল। এখন পথে দাঁড়াইয়া স্ত্রী আগুনের পানে চাহিয়াছিল। চোখে পলক নাই। পুতুলের চিত্র করা চোখের মতোই তাহার দুই চোখ। বুকের মধ্যে রুদ্ধ অভিমান হিংসার আবরণ পড়িয়া সাপের মতো ফুঁসিতেছিল। আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিয়াছে। এক জায়গা হইতে অপর জায়গায় লাফাইয়া ছুটিয়াছে। সে যেন এক ভৈরবের উন্মাদ নৃত্য। প্রলয়ঙ্করী কপালিনীর তীক্ষ্ণ খড়পর যেন নিশীথের গাঢ় অন্ধকার কাটিয়া ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিতেছে। সহসা নারীর আপাদ মস্তক শিহরিয়া উঠিল। উন্মাদের মতো ছুটিয়া সে আগুনের মধ্যে প্রবেশ করিল। বাহিরে দাঁড়াইয়া কৌতূহলী দর্শকের দল তামাশা দেখিতেছিল। এই আগুনের মুখে অগ্রসর হয় কাহার সাধ্য? নারীকে আগুনের মধ্যে প্রবেশ করিতে দেখিয়া চোখ তাহাদের ঠিকরিয়া পড়িবার মতো হইল। সকলে কলরব করিয়া উঠিল।
কলরব করা ছাড়া আর উপায়ও ছিল না। দগ্ধ বংশখণ্ড ফটফট করিয়া ফাটিয়া বাজির মতো আকাশে লাফাইয়া উঠিতেছে। অগ্নির সাগর, চারিধারে অনলের তরঙ্গ ছুটিয়াছে। ব্রহ্মারাজ ক্ষুধা জাগিয়াছে। যতক্ষণ না সে ক্ষুধার পরিতোষ হয় ততক্ষণ আর মুক্তি নাই, মুক্তি নাই, কাহারও মুক্তি নাই। সহসা দূরে ঢং 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 করিয়া ঘণ্টা বাজিয়া উঠিল। ওই যে দমকল, দমকল আসিতেছে। আহ, বাঁচা গেল। এতক্ষণে দর্শকের দল নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। মুক্তির আরাম ওই গাড়িখানার পিঠে চড়িয়া এতক্ষণে আসিয়া দেখা দিয়াছে। গাড়ি আসিয়া পড়িল। নল চালাইয়া জল ছড়াইয়া আগুন নিবাইবার উদ্যোগে সকলে লাগিয়া গেল। মুখে কাহারও কথা নাই। হাত পাগুলা কলের মতোই ক্ষিপ্র সহজ গতিতে কাজ সারিয়া যাইতেছে। কিছুক্ষণ পরে ধরাধরি করিয়া সকলে একটা জ্বলন্ত পদার্থ বাহিরে লইয়া আসিল। দর্শকের দল ঠোঁট বাঁকাইয়া বিস্ফারিত নেত্রে দেখিল গাঢ় আলিঙ্গনবদ্ধ দুইটি প্রাণী, একটি পুরুষ, অপরটি নারী। দর্শকেরা শিহরিয়া উঠিল। এ সেই নারী, উন্মাদের মতো এই কিছুক্ষণ পূর্বে যে ওই আগুনের মুখে ছুটিয়া গিয়াছিল, এই কতক্ষণ পূর্বে যে শপথ করিয়া স্বামীর কাছে চির বিদায় লইয়া আসিয়াছিল, স্বেচ্ছায় সে অনল সাগরে ঝাঁপ দিয়া রুগ্ন স্বামীকে বাঁচাইতে আসিয়াছিল, না পারিয়া শেষে স্বামীর সহিত সহমরণে গিয়াছে। আগুন নিবিয়া গিয়াছে, দেখিবার আর কিছুই নাই। দর্শকের দলও নিঃশ্বাস ফেলিয়া গৃহে ফিরিয়া আরাম পাইয়া বাঁচিয়াছে। দমকল চলিয়া গিয়াছে। এখনও দূর হইতে তাহার ঘণ্টার ধ্বনি অস্পষ্ট আসিয়া কানে লাগিতেছে। দগ্ধ ভস্মস্তূপ রাত্রির কালিমাকে আরও ঘন করিয়া তুলিয়াছে, এবং সেই কৃষ্ণ ভস্মস্তূপের সম্মুখে আশ্রয়হীন উপায়হীন নরনারীর দল পাথরের মূর্তির মতো নির্বাক বসিয়া আছে। তাহারা গৃহহীন, রিক্ত, সর্বহারা। এত দুঃখে কাঁদিতে কাহারও চোখে এক ফোঁটা জল অবধি নাই। সে জলটুকু আগুনের আঁচে শুকাইয়া গিয়াছে। জড়পিণ্ডের মতোই মৌন মুখ সকলে তাল পাকাইয়া বসিয়াছিল। সব তাহাদের ফুরাইয়া গিয়াছে। কাল যে আবার রাত্রি পোহাইয়া দিনের আলো দেখা দিবে, সে সম্ভাবনার কথাও কাহারও মনে ছিল না। তাহারা শুধু ভাবিতেছিল, এত কোলাহল, এত লোকজন, আলো ও কোলাহলের এমন সমারোহ এইমাত্র যেখানে ফুটিয়া উঠিয়াছিল, মুহূর্তের অবসরে মৃত্যুর এক সঘন নিবিড় স্তব্ধতায় সেসব কোথায় চাপা পড়িয়া গেল। যেন একটা স্বপ্ন চকিতেই সকলকে স্পর্শ করিয়া গিয়াছে। লোকজন, ছুটাছুটি, গোলমাল, সে যেন জোয়ারের জল উচ্ছ্বসিত নদীবক্ষ ছাপাইয়া তীরে আসিয়া উঠিয়াছিল। এখন কৌতূহল পরিতৃপ্তির অবসানে ভাঁটার টান ধরিয়াছে। সে উচ্ছ্বসিত জলরাশি কোথায় সরিয়া গিয়াছে, আর তাহারা জলে ভাসা কাঠি কুটাগুলার মতোই তীরে আপনাদের কুৎসিত দৈন্যের মূর্তি লইয়া পড়িয়া আছে। জল তাহাদের লইয়া যায় নাই, ধরণীর আবর্জনা বলিয়া ফেলিয়া রাখিয়া গিয়াছে। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।